সরকার মুখের দিকে চেয়েছিলাম, কিন্তু আমরা কোনো আসলে কিছু অংশ নিয়ে গেছে আর আরও কিছু অংশ অবশিষ্ট আছে। আমায় দে রে দে সারিয়া বন্দি হইয়া মনোরা পাখি হায়রে কান্দে রইয়া রইয়া সম্পানের নাইয়া আমায় দে রে দে সারিয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, আমি গত পরশু দিন এই জায়গাটা ভিজিট করে গেছি। আপনারা অনেকে দেখছেন ভিডিওতে, আমি এবং মাসুদ জাস্ট এই জায়গাটায় কথা বলছিলাম দুইজনে। এই জায়গাটা, এখানে মাসুদ বসা ছিল। গত 2 দিন আসলে নদীতে ভাঙ্গে নাইকা, আজকে সকালে ভোরে এই জায়গাটা দিয়ে মোটামুটি অনেকটু জায়গা ভাঙছে। দেখেন, আমার মনে হয় এই যে বোটটা দেখা যাইতেছে, এই বোটটা ওই সময় আর কি গত পরশু দিনের কথা বলতেছি, যে এতটুকু দূরত্ব ছিল। আর এই বোটটা অনুযায়ী যদি দেখাই, এই যে দেখেন, এই যে লোকগুলো দাঁড়ানো, ওই জায়গা থেকে এই জায়গা সমপরিমাণ করলে যে জায়গাটা বাইর হয়, এই জায়গাটাই আসলে মূলত আজকে সকালে ভাঙ্গা নিছে। তো আসসালামু আলাইকুম। আসলে কিছু করার নাই কে, এই দুর্ভোগ আসলে কবে শেষ হবে আসলে বলাটা খুবই দুষ্কর। আর গতকালকে আমি বলছিলাম আসলে এই যে নদীর একটা উল্টা স্রোত আসে, এটা খুব ভয়ঙ্কর। এই যে দেখেন, এই উল্টা স্রোতে মূলত আসলে নদীর যে নিচের মাটি সেটা নিয়ে যায়। দূরে দেখতেছেন ওইটা স্রোত, এই যে স্রোত কিন্তু ওদিকে যাইতেছে। আর এখানে দেখেন এই স্রোতগুলো উল্টা এখান থেকে ঘুরে তারপরে পরে দূরে যাইতেছে আর কি। তো যাই হোক, মোটামুটি এখানে প্রায় সম্ভবত আনুমানিক 15 থেকে 20 শতাংশ জায়গা আসলে ভাঙ্গা নিয়ে গেছে আজকে সকালে আর কি। তো আসলে মনে করছিলাম সম্ভবত আর ভাঙবো না, আসলে নদীর গতি বোঝাটা বড়ই দুষ্কর। সেটা একদিন ভাঙ্গে 2 দিন ভাঙ্গে না, আজ এখানে ভাঙ্গে কালকে অন্য জায়গা দিয়ে ভাঙতেছে। তো দেখেন এই যে গাছগুলো যেগুলো আসলে কাইটা ফেলাইছিল, এই যে সেগুলো পড়ে যাওয়ার সময় আবারও কিছু লোকে সিঁড়ি সংগ্রহ করে রাখছে। যে আর এখান দিয়ে এই বাড়িগুলো কিন্তু বেশি একটা দূরত্ব নাই, যদি এইভাবে ভাঙে তাহলে বাড়িগুলো আসলে নিয়ে যাব। তো মোটামুটি এটা একটা খোলা জায়গা ছিল। দেখেন নদীর স্রোত। যাই হোক, সকলেই দোয়া করবেন। আর দেখি আসলে নদীর, যেহেতু ব্লগিং করি, নদীর আপডেট ইনশাল্লাহ দিব। তবে এরকম ভয়াবহতা থাকলে আসলে মানুষের কত বড় ক্ষয়ক্ষতি হবে এটা আল্লাহ পাকেই ভালো জানে। আর এভাবে ভাঙতে থাকলে আমাদের বাড়িও অতি নিকটে, বেশ একটা দূরত্ব না, তো আমাদের বাড়ি ঘরে হয়তো নিয়ে যেতে পারে। যাই হোক, সকলেই ভালো থাকেন। প্রিয় ভাই বোনেরা, তো দেখেন 2টা টব লাগাইছে আসলে এখানে।
কি গাছ এটা বলতে পারবো না, আদিয়ানা আছে। তো আমার মিস্ত্রি কিন্তু কাজ করতেছে। এটা মোটরের পাশে আসলে এইভাবে লাগানো হয়েছে, হয়তো পরবর্তীতে একটা গেট বানাই দিব স্টিলের। আর হলো ওই ডালায় 2 রুম কমপ্লিট হয়ে গেছে গতকালকে। দেখুন এই 1 রুম ফুল কমপ্লিট ফ্লোর ডালাই। আর আজকে এই যে গাঁথনিটা লাগাইছে। তো যাই হোক, মোটামুটি এই রুম তো রেডি, শুধু একটা ওয়াল বাকি আছে। এই যে ওয়ালটা দেখতেছেন, এই ওয়ালটা বাকি আছে শুধু। আর এই রুম ফুল রেডি। ফুল রেডি বলতে দরজা জানলা প্লাস্টারের কাম বাকি। দেখেন এই যে একটা জানলা হয়েছে এখানে, আর একটা জানলা মোটামুটি অনেক বড় সড়ো করা হয়েছে। জানলা মূলত এত বড় থাকে না। আর এই পাশেই মসজিদ। আর দেখেন এই যে একটা টাক দেওয়া হয়েছে এখানে। এটা ওয়াশরুমের দরজা, আর এটা হলো বেডরুমের মেন দরজা। তো যাই হোক, এখন দরজা জানলা দুইটা আগে রেডি করব, তারপরে প্লাস্টার করে মানে ইলেকট্রিশিয়ানের কাজ করব, পরে প্লাস্টার করব। তো মোটামুটি 2 রুম রেডি বলা চলে। এটার দরজা জানলা আর এটার একটা ওয়াল শুধু। আর এটা হইব মেন পোর্চ আর কি, মেন গেট। এখন এই পিলারে থেকে এই যে এই পিলার পর্যন্ত একটা ওয়াল হবে, এইখান দিয়ে একটা দরজা হবে, তাইলে এই রুম রেডি হয়ে যাবো। তো আপাতত এই 2টা রুমে আমি আসলে রেডি করব, আর বাকি কাম স্থগিত রাখবো। কারণ নদীর যে কন্ডিশন, এটা পর্যবেক্ষণ না করে হয়তো নতুন করে কাজ করা যাবে না। আর আজকে সারাদিন আবারও এই যে এখানকার ডালাই দিছে যে লিংটনের, এখানকার ডালাইগুলো হয়েছে আসলে মুন্ডুর উপরে যেই সানসেট আছে, যেমন এই যেগুলো, এগুলো ডালাই হয়েছে। এই একটা, এগুলো ঢালাই হয়েছে আজ। কিচেন ফ্লোরটা অবশ্য রেডি করব। আর এই জায়গাটা আসলে কি করব বুঝতেছি না এখন। তো যাই হোক, এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো সম্পূর্ণ আটকে লাইব আগামীকালকে ইনশাল্লাহ। এই গ্যাপগুলোর কাজ ধরা হইব, যাতে বাইরে থেকে দেখা যায় বিল্ডিং রেডি, কিন্তু ভিতরে মূলত 2টা রুম রেডি হইব আর কি। তো এই হলো বিষয়। যাই হোক, নদীতে ভাঙ্গুক, কিছু করার নাই। তারপরও যেটুকু করার দরকার এতটুকু ইনশাল্লাহ করতে হইব। এই জায়গাটা আবার একটু বালি মারে দেওয়ার কারণ, আমরা যখন ফ্লোরে উঠবো অনেকে হয়তো উষ্টা খাইতে পারে বা ধাক্কা খাইতে পারে পাকার সাথে। তো এই একটু স্লাইডিং এর মতো করে দেওয়া হয়েছে, যাতে পায়ে বাড়ি না খায়।